আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর মূল আলোচনা হচ্ছে সার্বিয়া সম্পর্কে কিছু মতামত আমি আপনাদেরকে দিয়েছি আমার পিছনের ভিডিওতে। আজকে শুধু বলবো যে সার্বিয়াতে আরও কিছু সংখ্যক লোক আসতে পারবেন যদি আপনারা এই টেকনিকগুলি কাজে লাগাতে পারেন, মানে এই টেকনিক করে যদি আসতে পারেন, কোনো দালাল না। সার্বিয়াতে আপনি প্রচুর পরিমাণে অন্য ভিসায় আসতে পারবেন। তো আজকের হিটিংটা হচ্ছে যে সার্বিয়াতে আমরা যে দেখি এখন কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখা যায় যে প্রত্যেকটা ঘরেই টেইলার্স যে কাজগুলি হয়, সেলাই মেশিনের যে কাজগুলি, এগুলি কিন্তু প্রত্যেক বাড়িতেই কিন্তু একটা না একটা ঘর, দু একজনের বাসায় কিন্তু রয়েছে এই সেলাই মেশিনের যে চালানো, যে মনে করুন যে কাপড়, জামা, প্যান্ট, শার্ট, তারপর লুঙ্গি, এগুলি যে সেলাই করা হয়। মূল বিষয় হচ্ছে সার্বিয়াতে কিন্তু এই সেলাই মেশিনের কাজ যদি আপনি ভালো জানেন তাহলে কিন্তু আপনি সার্বিয়াতে আসতে পারবেন। এর জন্য কিন্তু আপনার কোনো সার্টিফিকেট লাগবে না যে আপনি অনার্স, মাস্টার্স বা আপনি ইন্টারমিডিয়েট বা আছে না এরকমের কিছু লাগতো না। শুধু আপনার লাগবে এই সেলাই মেশিনের যে কাজ, এই কাজের প্রশিক্ষণ আপনি একদম পারফেক্ট, আপনি জানেন। যেমন মহিলাদের বলেন, তাদের যে যত ধরনের ড্রেস রয়েছে, মানে আপনি তো বেসিকটা শিখলে তারপরে তারা আপনাকে যেভাবে বলবে আপনি সেভাবেই করতে পারবেন। আপনি একবার দেখাই দিলে তো আপনি পারবেন। আসলে হচ্ছে একটা জামা কিভাবে সেলাই করতে হবে। আর এখন আমরা জানি বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং এই গার্মেন্টস যে ফ্যাক্টরিগুলি আছে সেখানে কিন্তু উন্নত মানের পোশাক কিন্তু তৈরি করা হয়। তো প্রথমে আসি, আপনারা যারা এই টেইলার্সের কাজে, যারা সেলাই মেশিন চালাতে পারেন, এই কাজে এই ভিসায় যারা আসতে পারবেন, তারা প্রথমে আপনার উদ্দেশ্য থাকতে হবে আপনাকে এই কাজ শিখতে হবে। আর যদি আপনি এই কাজ জানেন তাহলে তো কোনো সমস্যা নেই। যদি আপনি না জানেন তাহলে অবশ্যই আপনাকে গার্মেন্টস থেকে প্রশিক্ষণ নিয়ে শিখতে হবে। 3 মাস হোক, 6 মাস হোক, আপনাকে একদম পারফেক্টভাবে শিখতে হবে। তা না হলে কিন্তু আপনি সেখানে গিয়ে আবার আপনাকে ফেরত চলে আসতে হবে। কারণ তারা আপনাকে একটা জামা সেলাই করতে দেবে, যদি আপনি সেটা না পারেন তাহলে তো আপনি সেখানে টিকবেন না। এই সার্বিয়াতে এই সেলাই মেশিনের কাজের ভিসায় আসার সব থেকে বড় উপকার হচ্ছে এটাই যে আপনার এখানে কোনো সার্টিফিকেট লাগতেছে না। আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে যে ধরনের আপনাকে যেখানে আপনাকে আটকাবে এটা লাগতো না। এটার ব্যবস্থা তারাই আপনাকে করে দেবে। ধরুন আমি এখন সার্বিয়াতে আছি, মনে করুন আমি এখানে, আমাদের বাংলাদেশেও দেখবেন অনেকে কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরির মালিক না। তারা কি করে, তারা একটা জায়গা নেয়, জায়গা নিয়ে সেখানে মনে করেন 30টা, 40টা, 20টা মেশিন কিনে আবার 30-40 জন লোকদেরকে কিন্তু খাটায়। যে জায়গাটায় যে 30-40 জন মানুষকে খাটায় মেশিন নিয়ে, তিনি কি করেন, তিনি বিভিন্ন জায়গা থেকে অর্ডার নেয়, স্যাম্পল নেয়, কিভাবে এই অর্ডারগুলি, কিভাবে তাদেরকে কাজগুলি করতে হবে, এগুলি আবার একজনে শিখিয়ে দেয়। একটা বানানো থাকে, ওইটার মতোই সেম করে এরকম 100 পিস 500 পিস বানাতে হবে। তো এই ভিডিওতে আপনারা যারা সেলাই মেশিনের কাজে আসবেন তাদের বেতন কত হবে সেটাও আমি আপনাদেরকে বলবো। একদম মানে এর অনেক জায়গায় বেশি হবে, কম হবে, কিন্তু আমি যেটা বলতেছি আপনাদের এইরকমই বেতন থাকবে। যে এইরকমের মনে করুন আপনি সার্ভেতে আছেন, এখন ওখানে কিন্তু দেখা যায় এরকম যে সেলাই মেশিনের কাজ তারা লোকই পাচ্ছে না। যে জামা কাপড় সেলাই করতে হবে তাদের 8টা, 10টা, 15টা মেশিন আছে, কিন্তু লোক আছে 2 জন, বাকি 8টাই পড়ে আছে। মনে করুন এরকমের দেখা যায় যে, মনে করুন এই বিষয়টা আপনারা ভাবতে পারেন যে আমি এখানে বসে কিভাবে এই সার্ভের এই বিষয়টা জানলাম। হ্যাঁ, কারণ সব জায়গায় তো আমাদের লোক থাকে, বা লোক যারা বিদেশ থাকে তাদের চ্যানেল কিন্তু সব জায়গায় থাকে। এখন আপনি
তাদের যে এই যে 8টা বা 10টা মেশিন রয়েছে, তারা মানে সার্বিয়াতে, মনে করুন আপনি একটা জায়গা নিলেন, সেখানে আপনি একটা কোম্পানি ওপেন করলেন, আপনি সে দেশের ভাষা টাষা জানেন পুরনো, এখন আপনার লোক নেই, এখন আপনি বিভিন্ন দেশ থেকে লোক সার্চ করতেছেন যারা প্রশিক্ষণ প্রাপ্ত এই সেলাই মেশিনের কাজ ভালো জানে। এতে পুরুষ হোক মহিলা হোক যে হোক না কেন, যে একদম পারফেক্ট সেলাই মেশিনের কাজ পারবে সে কিন্তু সার্বিয়াতে আসতে পারবে। আসার জন্য তাকে কি টেকনিক খাটাতে হবে? যদি তার লোক থাকে, মাধ্যম দেওয়া কোনো লোকের মাধ্যম থাকে, ভালো তাদের মাধ্যমে আসতে পারে। আর যদি লোকের মাধ্যম না থাকে তাহলে তার জন্য কঠিন হবে। এখন আমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, আসলে এই ভিসা আবার কিভাবে হবে? সেলাই মেশিনের কাজ করি বাংলাদেশে, কোনো লেখাপড়া জানি না, কিছু জানি না, আবার আমি বিদেশ গিয়ে আবার এটা কিভাবে করব? আসলে এখন তো সবাই কম বেশি লেখাপড়া জানে, মোবাইল দেখে, ইউটিউব দেখে, এটা দেখে। আপনি ওখানে যাবার পরে আপনাকে 4-5 দিন, 1 সপ্তাহ তারা শিখিয়ে দেবে যে এই স্যাম্পলটা তুমি করবে। কাজ কিন্তু আপনার 8 ঘন্টা, 8 ঘন্টায় আপনি সেলাই করবেন বসে। এর ভিতরে আপনার চা, এখানে তো কফি খায়, চা খায়, আপনি নাস্তা, এগুলির জন্য আপনার সময় আছে। এটা হচ্ছে জাস্ট আপনি ওখানে যাবার পরে যদি আপনি ভালোভাবে কাজ করতে পারেন, সেলাই করতে পারেন, আপনার অনেক ধরনের সুযোগ আছে। যেমন অনেক মানুষ গিয়ে খেতে খামারে কাজ করে, কৃষি কাজ করে, অনেক পরিশ্রমের কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করে, তার চেয়ে কিন্তু অনেক ভালো। যদি কেউ নতুন করে আসতে চান তাহলে তার অবশ্যই এই সেলাই মেশিনের কাজ ভালোভাবে শিখতে হবে। যেমন আপনারা দেখবেন যে বাংলাদেশে অনন্ত জলিলের যে গার্মেন্টস রয়েছে, সেখানে কিন্তু উন্নত মানের মেশিন আছে। সেই মেশিনের কাজ কিন্তু আপনাকে শিখতে হবে। ওই রকম মেশিন নর্মাল থেকে হাই কোয়ালিটির যে মেশিন, আর সেলাই মেশিনের কাজ শেখা তো কোনো ব্যাপারই না। আপনার আগ্রহ থাকলে 3 মাসের ভিতরে আপনি শিখতে পারবেন। 3 মাস বা 6 মাসের ভিতরে আপনি কমপ্লিট, যদি আপনার আগ্রহ থাকে, লোক থাকে। তো এই কাজটা শিখে কিন্তু আপনারা সার্বিয়াতে আসতে পারেন। আসার পরে কিন্তু সবথেকে ভালো হচ্ছে আপনাকে রোদে পড়তে হবে না। আপনি বসে বসে কাজ করবেন। আপনার জন্য খাবার দাবার সব কিছু, মানে তাদের সাথে মানিয়ে নিতে বলে তারাই সব করে দেবে। তারা লোক খোঁজ দিছে। এখন আপনারা বলতে পারেন যে কি লোক খোঁজে, কিভাবে যাবে? হ্যাঁ, এটাই প্রশ্ন। যদি এখন আমি যদি আপনাকে ব্যবস্থা করে দেই, হয়তোবা আপনি ওই জায়গায় গিয়ে আসতে পারবেন। এখন এরকমের কি কয়জনকে ব্যবস্থা করে দেবে? কেউই কিন্তু রিস্কে যেতে চায় না। কারণ আপনি কেমন, আপনি সেখানে গিয়ে কোনো ক্রাইম করেন কিনা, আপনার জন্য আবার তার কোনো সমস্যা হয় কিনা, এরকম ভেবে কিন্তু মানুষরা এরকম করে না। যারা দালাল, তারা তো টাকা পয়সার জন্য এটা এদিক ওদিক করে সিস্টেম করে আপনাদেরকে পার করে দেয়, নিয়ে অবৈধ করে দেয়। বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে আপনাদেরকে একটা রাস্তায় নিয়ে, কেউ হয় যেতে পারে, কেউ যেতে পারে না। এই এখন আসি, যদি আপনারা এই সেলাই মেশিনের কাজ ভালোভাবে জানেন তাহলে এটা হয়তোবা কিছুদিন সময় লাগবে। এই প্রসেসিংটা আমার মাথায় আছে, আমি এই প্রসেসিংটা যাব। তো আপনারা খুব সহজভাবে আসতে পারবেন যদি আপনি এই কাজে যদি আপনার দক্ষতা থাকেন। একজন টেইলার্স, সে যদি একটা মানুষ দেখে তার মাপটাপ নিয়ে যদি সে একটা জামা তৈরি করে ফেলতে পারে, সে তো আসতে পারবে। এখানে আপনি 8 ঘন্টা কাজ, সপ্তাহে 5 দিন 6 দিন আপনি বেশি কাজ করলে বেশি টাকা পাবেন। কিন্তু মিনিমাম আপনি স্ট্যান্ডার্ড মানে জব সপ্তাহে 5 দিন 8 ঘন্টা করে কাজ করবেন। 8 ঘন্টার ভিতরে আপনার 1-1.5 ঘন্টা এদিক ওদিক আছে, আপনি দেখা যাবে যে আপনি বাংলাদেশে 80 থেকে 90 হাজার টাকার মতো আপনার বেতন রয়েছে। নর্মাল যে প্রসেসিং এরকমের, এরপরে আপনার ধাপে ধাপে বেতন বাড়বে। কিন্তু প্রথমে গিয়ে আপনি 80 থেকে 90 হাজার টাকার মতো বেতন পাবেন। বেতন একটু কম হলেও কিন্তু আপনার জন্য কিন্তু অনেক ভালো হবে। কারণ এই ভিসাটা যদি হয়, আর যদি আপনি সঠিকভাবে যেতে পারেন, তাহলেই কিন্তু আপনি সাকসেস। এখন এই ভিসা হওয়ার জন্য ওই দেশে যদি আপনাদের এরকম কোনো লোক থাকে, তাহলে আপনার ওই দেশে যাদের এই কোম্পানিতে যাবেন তাদেরকে বলবেন একজন উকিল নেওয়ার জন্য। একজন উকিলের মাধ্যমে ওই উকিল ইমিগ্রেশন থেকে ইনফরমেশন দিয়ে জানাবে যে আপনার কি কি কাগজ জমা দিতে হবে। তাহলে সেই উকিল আপনাকে বলে দেবে এই কাগজ আপনার দরকার, এই কাগজগুলি
সাবমিট করে তারপরে আপনার পাসপোর্ট যা আছে এগুলি তাদের কাছে পাঠালে তারা ওই কাজগুলি সুন্দর করে গুছিয়ে কাগজগুলি তারপরে তারা ইমিগ্রেশনে সাবমিট করবে। ওখানে আপনার সব কিছু দেখবে, ফাইল টাইল দেখার পরে তারপর ওইটা অ্যাম্বাসি গেলে আপনার কাছে ইমেল চলে যাবে, ওই অনুসারে ডেট থাকবে, ডেট অনুসারে আপনার সব কিছু। এখানে কিন্তু আপনার কোনো করা ইন্টারভিউ নাই যে এইটা করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, না। আপনি যাবেন, শুধু তারা আপনাকে একটু খোঁচা দেবে যে আপনি আসলে এই কাজটা পারেন কিনা, এই কাজটা আপনারা বোঝেন কিনা। টুকটাক একটু ইংলিশ শিখবেন, তাহলে হয়ে গেল। এটা কিন্তু একটা সহজ এবং একদম খুব পারফেক্ট এই সার্বিয়াতে আসার জন্য ভালো একটা উপায়। আর আপনারা মনে রাখবেন এই সার্বিয়ার পাশেই কিন্তু ইউরোপের সব দেশ বর্ডার আছে। আপনি কোথায় যাবেন, জার্মান কোন, ফ্রান্স কোন, ইটালি কোন, বিভিন্ন দেশ কিন্তু ইউরোপের সব কিন্তু বর্ডার। আপনি গাড়ি চালিয়ে যেতে পারবেন, হেঁটে হেঁটেও যেতে পারবেন। তো আপনারা যদি আসতে পারেন তাহলে আপনারা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশেও কিন্তু ঘুরতে আসতে পারবেন হলিডের সময়। একটা সময় যখন দেখবেন যে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি হলিডেতে আসলেন, তখন আপনারা ফিরে গেলেন না, তখন কিন্তু তারা আপনাকে নিয়ে অতটা প্রেশার দেবে না। তো প্রথমে একটা দেশে আসার পরে সেখানে থাকতে হবে কয়েক বছর, তাদেরকে মানাতে হবে, বুঝতে হবে, সবকিছু জানতে হবে, তারপরে আপনি অন্য একটা দেশে চলে গেলেন। এটা সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিগত ব্যাপার। তো বন্ধুরা, আমার মনে হয় আমি আপনাদেরকে এই সার্বিয়াতে আসার যে কাজ যতটুকু ইনফরমেশন দিলাম আপনাদের উপকার হবে যদি কেউ এই বিষয়ে আসতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।